হযরত মূসা আলাইহিস সালামের কবরস্থান কোথায়, যা অনেক মুসলিমের মনে উঠে আসে। আমরা এই আলোচনা পুরোপুরি হাদিসের আলোকে করব। হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন বনী ইসরায়েলের বিখ্যাত নবীদের একজন। তিনি আল্লাহ তাআলার সঙ্গে সব থেকে বেশি কথা বলতেন। এই জন্য তাকে মূসা কালিমুল্লাহ বলা হয়। নবীরা সাধারণত সমাজের মানুষদেরই একজন, তাদেরও জন্ম মৃত্যু আছে। মূসা আলাইহিস সালাম জন্মের পর তার যুগের মানুষদের মতো দীর্ঘ জীবন পেয়েছিলেন। তবে তিনি আসলে কতদিন জীবন পেয়েছিলেন তা নিয়ে মতভেদ রয়েছে। কারো কারো মতে তিনি হায়াত পেয়েছিলেন ৮০ থেকে ১০০ বছর, কিন্তু আল কামেল ফি তারিখ কিতাবের ভাষ্যমতে মূসা আলাইহিস সালাম ১২০ বছর হায়াত পেয়েছিলেন। মূসা আলাইহিস সালামের মৃত্যু কোথায় হয়েছিল এবং তার সমাধি কোথায় আছে তার বর্ণনা হাদিস শরীফে পাওয়া যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মৃত্যুর ফেরেশতাকে মূসা আলাইহিস সালামের কাছে পাঠানো হলে মূসা আলাইহিস সালাম তাকে চপেটাঘাত করেন, যার ফলে তার চোখ বেরিয়ে যায়। তখন মৃত্যুর ফেরেশতা তার প্রতিপালক অর্থাৎ আল্লাহর কাছে ফিরে গিয়ে বলেন, আমাকে এমন বান্দার কাছে পাঠিয়েছেন যে মরতে চায় না। তখন আল্লাহ তার চোখ ফিরিয়ে দিয়ে হুকুম করেন, আবার গিয়ে তাকে বলো। তিনি একটি ষাঁড়ের পিঠে তার হাত রাখবেন। তখন তার হাত যতটুকু আবৃত করবে তার সম্পূর্ণ অংশের প্রতিটি পশমের বিনিময়ে তাকে ১ বছর করে আয়ুদান করা হবে। মূসা আলাইহিস সালাম এই শুনে বললেন, হে আমার রব, অতঃপর কি হবে? আল্লাহ বললেন, অতঃপর মৃত্যু হবে। মূসা আলাইহিস সালাম বললেন, তাহলে এখনই হোক। তখন তিনি একটি পাথর নিক্ষেপ করলে যত দূর যায় বাইতুল মাকদিসের ততটুক নিকটবর্তী স্থানে তাকে পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে নিবেদন করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি সেখানে থাকলে অবশ্যই পথের পাশে লাল বালুর ঢিলার কাছে তার কবর তোমাদের দেখিয়ে দিতাম। বুখারী হাদিস 1339। এ হাদিস থেকে প্রমাণিত হয় যে মূসা আলাইহিস সালাম এর সমাধি বা মাজার বাইতুল মুকাদ্দাসের উপকণ্ঠে। হযরত মূসা আলাইহিস সালামের কবরের সঠিক স্থান সাধারণ মানুষের জন্য অজানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমি সেখানে থাকতাম তাহলে দেখাতে পারতাম, অর্থাৎ সাধারণ লোকেরা জানে না। এটি বাইবেলের সাথে মিলে যায়, যেখানে বলা হয়েছে মূসা আলাইহিস সালামের কবর কেউ জানে না। ইসলামে এটি গোপন রাখা হয়েছে যাতে লোকেরা কবর পূজা না করে। প্রিয় ভাই ও বোনেরা, হযরত মূসা আলাইহিস সালামের প্রকৃত কবর আল্লাহ ভালো জানেন। আমরা হাদিসের প্রতি ঈমান রাখি এবং দোয়া করি, আল্লাহ আমাদের সব নবীদের অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, একটি শেয়ার করুন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। তওবা স্টুডিওর ভিডিও আজ এখানেই শেষ। পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।